আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা সংক্ষেপে এআই বলা হয়। এই প্রযুক্তি কিভাবে আমাদের জীবন পরিবর্তন করছে তা জানবেন এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এআই সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে এআই কি এবং এআই কিভাবে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? সহজ কথায়, এআই হল এমন একটি কম্পিউটার সিস্টেম যা মানুষের মতো ভাবতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে। এআই এর কাজ করার পিছনে কয়েকটি জিনিস রয়েছে। সেগুলো হল মেশিন লার্নিং, ডিপ লার্নিং, অ্যালগরিদম, ডেটা সংগ্রহ ইত্যাদি। মেশিন লার্নিং হল এআই এর একটি গুরুত্বপূর্ণ শাখা, যা কম্পিউটারকে ডেটা থেকে শেখার এবং সিদ্ধান্ত নেওয়ার প্রশিক্ষণ দেয়। মেশিন লার্নিং ব্যবহার করে কম্পিউটার সিস্টেমগুলি ঐতিহাসিক ডেটা থেকে শিখতে পারে, প্যাটার্ন শনাক্ত করতে পারে এবং কোনো রকম মানুষের হস্তক্ষেপ ছাড়াই যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে। মেশিন লার্নিং ব্যবহার করে অ্যালগরিদম উন্নত করা হয়। মেশিন লার্নিং এর তিনটি প্রধান ধরন আছে এবং তা হচ্ছে শিক্ষা, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। মেশিন লার্নিং প্রয়োগের কিছু উদাহরণ হল স্পিচ রিকগনিশন এবং ইমেজ রিকগনিশন। এ সকল জিনিস এআই মেশিন লার্নিং এর মাধ্যমে শিখে এবং করে থাকে। এরপর হল ডিপ লার্নিং। ডিপ লার্নিং হল মেশিন লার্নিং এর একটি উপসেট, যা ডেটা থেকে শেখার জন্য কৃত্রিম নেটওয়ার্ক ব্যবহার করে। ডিপ লার্নিং এর বিশেষত্ব হল এতে একাধিক স্তরের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এই স্তরগুলির সংখ্যা ৩ থেকে কয়েকশো বা হাজারের মধ্যে হতে পারে। সহজ ভাষায়, মেশিন লার্নিংয়ের যে শাখা ইনপুটের বাহ্যিক বৈশিষ্ট্যের বাইরেও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নতুন বৈশিষ্ট্য আবিষ্কার ও তাদের মধ্যে যৌক্তিক সম্পর্ক নিরূপণপূর্বক ইনপুটের সাংখ্যিক রূপ নির্ণয়ে কাজ করে তাকে ডিপ লার্নিং বলে। ডিপ লার্নিংয়ের বৈশিষ্ট্য হল ডিপ লার্নিংয়ে মানুষের মস্তিষ্কের অনুরূপ স্তরযুক্ত কাঠামো ব্যবহার করা হয়। কৃত্রিম নিউরনগুলিকে স্তরগুলিতে স্ট্যাকিং করা হয় এবং ডেটা প্রক্রিয়া করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। ডিপ লার্নিংয়ে ইনপুটের বাহ্যিক বৈশিষ্ট্যের বাইরেও ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করা হয়। এছাড়াও ডিপ লার্নিংয়ে ডেটাসেটের বৈশিষ্ট্যগুলি স্বয়ংক্রিয়ভাবে বের করা হয়। তারপর হল অ্যালগরিদম। অ্যালগরিদম হল ম্যাথ এবং কম্পিউটার বিজ্ঞানে ব্যবহৃত একটি সুনির্দিষ্ট পদ্ধতি। অ্যালগরিদম একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া বা ধাপের ধারাবাহিকতা, যা একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য বা কোনো কাজ সম্পাদনের জন্য অনুসরণ করা হয়। এটির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। অ্যালগরিদম গণনা ও ডেটা প্রক্রিয়াকরণের জন্য নির্দিষ্টকরণ হিসেবে ব্যবহৃত হয়। ডেটা সংগ্রহ হচ্ছে এআই এর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয়। ডেটা সংগ্রহ না করলে এআই সঠিক কাজের জন্য সঠিক ডেটা পাবে না। আপনি যদি এআইকে কোনো কাজ দেন অথবা প্রশ্ন করেন, তাহলে এআই ডেটার অভাব থাকলে তা করতে অথবা উত্তর দিতে পারবে না। এছাড়াও এআই এর কাজ করার পিছনে আরও কিছু বিষয় আছে যা নিয়ে আপনারা জানতে আগ্রহী হলে ভবিষ্যতে আরেকটি বিস্তারিত ভিডিও বানাবো। চলুন এবার এআই এর কিছু বাস্তব ব্যবহার নিয়ে আলোচনা করা যাক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জানা অথবা অজানায় নানানভাবে এআই ব্যবহার করে থাকি। আপনি আপনার হাতে যেই মোবাইল ফোনটি দিয়ে ভিডিওটি দেখছেন, সেটাতেও এআই এর ব্যবহার আছে। গুগল অ্যাসিস্ট্যান্ট, এলেক্সা অথবা সিরি, এগুলো সবই তো এআই। আপনি তাকে যা বলছেন সে তারই উত্তর দিচ্ছে এবং করছে। এটি তো একটি সামান্য উদাহরণ মাত্র। এআই এর মাধ্যমে ছবি, ভিডিও ইত্যাদি এডিট করা হয়। আপনি যদি গেম খেলে থাকেন, তাহলে আপনার জানার কথা যে যখন আপনি একটি গেম ইনস্টল করেন, তখন গেম আপনার ডিভাইস স্ক্যান করে ডিভাইসের জন্য আদর্শ সেটিংস সাজেস্ট করে থাকে। এটি গেম কিভাবে করে? এটিও এআই এর কাজ। যানবাহনে, বিশেষ করে বিমান, জাহাজে অটো পাইলট বা সেলফ ড্রাইভিং মোড থাকে। এখন অনেক গাড়িতেও এই সিস্টেম আছে। এর মাধ্যমে যানবাহন কোনো মানুষের সাহায্য ছাড়াই একা একাই চলতে পারে। চালক ক্লান্ত হয়ে গেলে সেলফ ড্রাইভিং মোডটি অন করে দেয় এবং যানবাহন একা একাই চলতে থাকে কোনো সমস্যা ছাড়াই। এটিও এআই এরই একটি উপকার। এছাড়াও বিভিন্ন চ্যাটবট এআই দিয়েই বানানো হয় অথবা এআই ব্যবহার করা হয়। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কোনো পেজ অথবা কাস্টমার কেয়ারে মেসেজ দিলে আপনাকে প্রথমে চ্যাটবট উত্তর দিবে। এই চ্যাটবটগুলো এআই এর বানানো। চ্যাট জিপিটিতে আপনি যা প্রশ্ন করছেন সে তারই উত্তর অথবা সমাধান দিচ্ছে। এগুলো সবই এআই। অতএব আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে এআই ব্যবহার করছি। তবে আমরা যেসব এআই ব্যবহার করছি তা এখনও বেসিক পর্যায়ের। এটি সবে মাত্র শুরু। ভবিষ্যতে এআই এর উন্নতি হলে এবং এআই এর সঠিক ব্যবহার করা হলে আমরা এর চেয়েও বহু গুণ বেশি সুবিধা পাব। আমরা আমাদের প্রায় সকল কাজেই তখন এআই এর সাহায্য নিতে পারব।
এছাড়াও এআই দিয়ে মানবজাতি এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে এআই এর মাধ্যমে চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, সিকিউরিটি ইত্যাদি সকল কঠিন কাজকে অতি সহজেই করা সম্ভব। বিভিন্ন সমস্যা খুব দ্রুত সমাধান করা যাবে, সহজেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে, কারণ এআই আমাদের কি করলে কি হতে পারে এবং কি কি করা লাগবে ইত্যাদি সকল পসিবিলিটিস বলে দিবে। এআই এর মাধ্যমে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজকে সহজেই করা যাবে। শিক্ষাক্ষেত্রে এআই আমাদের ব্যক্তিগত শিক্ষার সুযোগ বাড়াবে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড কোর্স ও টিউটোরিয়াল পেতে পারবে। এছাড়াও স্বাস্থ্যসেবা, কৃষি, ব্যবসা ও কর্মসংস্থান, বিনোদন, পরিবেশ সংরক্ষণ এসব কাজেও এআই আমাদের প্রচুর সাহায্য করতে পারবে। এআই রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদানে সহায়তা করবে। এটি রোগীর ডেটা বিশ্লেষণ করে দ্রুত ও নির্ভুল চিকিৎসা পরামর্শ দিতে পারবে। কৃষিক্ষেত্রে এআই ফসলের রোগ নির্ণয়, সেচ ব্যবস্থাপনা এবং মাটির গুণগত মান বিশ্লেষণে সাহায্য করবে, যা খাদ্য উৎপাদন বাড়াতে সহায়ক হবে। সেলফ ড্রাইভিং গাড়ি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় এআই নিরাপদ ও দ্রুত গতিসম্পন্ন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবে। ব্যবসার অটোমেশন বৃদ্ধি করবে এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ফ্রিল্যান্সিং এবং নতুন চাকরির ক্ষেত্রেও এটি সম্ভাবনা সৃষ্টি করবে। এআই ভিত্তিক কন্টেন্ট যেমন সিনেমা, গেম এবং ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা আরও প্রাণবন্ত করে তুলবে। পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারের জন্য এআই ডেটা বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে। সংক্ষেপে, এআই আমাদের দৈনন্দিন কাজ থেকে শুরু করে বৃহৎ সামাজিক সমস্যাগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আমাদের অনেক কাজ এআই এর মাধ্যমে সমাধান করতে পারব। সাপোজ আপনি একটি রুটিন বানাবেন, তখন আপনি আর কষ্ট করে টাইম ম্যানেজমেন্ট করে রুটিন বানানো লাগবে না। আপনি এআইকে বলে দিবেন এবং সাথে সাথেই এআই তা বানিয়ে দিবে। আপনি কোনো বিষয় সম্পর্কে রচনা অথবা স্টোরি লিখতে চাচ্ছেন, আপনার সারাদিন এই একটা বিষয়ের উপর সময় দেয়া লাগবে না। আপনি এআইকে বলে দিবেন, সে একাই সব লিখে দিবে। আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে সেই বিষয়ে এআইকে জিজ্ঞেস করবেন এবং সে সাথে সাথেই আপনাকে তা বুঝিয়ে দিবে। এভাবে আরও নানান ওয়েতে নানান কারণে আমরা এআই ব্যবহার করতে পারব। তবে এর সঠিক ব্যবহার নিশ্চিত করাই হবে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা যদি সঠিকভাবে এআই ব্যবহারই না করতে পারি তাহলে আমরা এর উপকার পাব না, অথবা পেলেও তা সীমাবদ্ধ থাকবে। প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে পারব না। তাই আমাদের সকলের উচিত টেকনোলজি সম্পর্কে ধারণা রাখা, কারণ ভবিষ্যৎ নির্ভর করছে টেকনোলজির উপর। আর এআই হচ্ছে তার সবচেয়ে বড় একটি উদাহরণ। এই এআই এর সঠিক ব্যবহার করতে পারলে এবং টেকনোলজি সম্পর্কে ধারণা রাখলে আমরা তার মাধ্যমে আমাদের জীবনকে অনেক সুন্দর এবং সহজ করে তুলতে পারব। মনে রাখবেন, জানার কোনো শেষ নেই এবং ভবিষ্যৎ ভালো রাখতে চাইলে এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা রাখতে হবে। এআই কেবল একটি প্রযুক্তি নয়, এটি মানবজাতির প্রগতির পরবর্তী ধাপ। সঠিকভাবে ব্যবহার করা হলে এআই এমন এক পৃথিবী তৈরি করবে যেখানে সব কাজ আরও সহজ এবং সুষম হবে। এআই আমাদের চিন্তা করার ধরন বদলায়, তার চেয়েও বড়, এটি আমাদের মানবতাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। তবে এআই নিয়ে এখনও অনেক কাজ করা বাকি আছে। এআইকে আরও আপগ্রেড করা হবে এবং তা নিয়ে অনেকেই কাজ করে যাচ্ছে। আজকে আমি আপনাদের এআই নিয়ে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি আয়না যা আমাদের দেখায় প্রযুক্তির সাথে আমরা কতটা এগিয়ে যেতে পারি। ভিডিওটি শেষ করব ছোট্ট একটি কথা দিয়ে। ভবিষ্যৎ এআই এর নয়, বরং তাদের হাতে, যারা এটি সঠিকভাবে ব্যবহার করতে পারবে।